সীমানা পুনর্বিন্যাসকে ঘিরে ভাঙ্গায় আজও সড়ক অবরোধ। বাগেরহাটে নির্বাচন কমিশন অফিসের সামনে অবস্থান কর্মসূচি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসকে ঘিরে ফরিদপুরের ভাঙ্গায় চলমান অবরোধের তৃতীয় দিনে আজ ভোরে ফরিদপুর বরিশাল মহাসড়কের পুকুরিয়া ও হামিরদিতে সড়ক অবরোধ করা হলেও সকাল ৯টার পর আবার যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। তবে মহাসড়কের পাশে এখনও স্থানীয়রা খণ্ড খণ্ড দলে অবস্থান নিয়েছে। দুপুরের দিকে তারা উপজেলা সদরের ঈদগাহ মাঠে সমবেত হয়ে পরবর্তী করণীয় ঠিক করবে। এদিকে ভাঙ্গায় অবরোধকে ঘিরে জনগণের জানমালের কোনো ক্ষয়ক্ষতি যাতে না হয় সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। সোমবার রাতে তিনি ভাঙ্গা থানা কমপ্লেক্সে সাংবাদিকদের আরও জানান, ফ্যাসিস্টদের অবশ্যই আইনের আওতায় আনা হবে। আর ভাঙ্গায় হামলার ঘটনায় ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে বলে জানান ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা। এদিকে বাগেরহাটেও 4টি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকে জেলার সব উপজেলায় নির্বাচন অফিসের সামনে অর্ধদিবস অবস্থান কর্মসূচি চলছে। সকাল 9টা থেকে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতারা জেলা নির্বাচন অফিসের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। চলমান কর্মসূচির অংশ হিসেবে পূর্ব ঘোষিত আজ ও বুধবারের অর্ধদিবস হরতাল প্রত্যাহার করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। এর পরিবর্তে জেলার সব উপজেলায় দিবস নির্বাচন অফিসের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবের প্রতি সম্মান জানিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আরেক মাস বাড়ানো হয়েছে, ফলে এর কার্যক্রম চলবে আগামী 15 অক্টোবর পর্যন্ত। সোমবার এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকেও গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়। গত 12 ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে 7 সদস্যের জাতীয় ঐকমত্য কমিশনের যাত্রা শুরু হয়। এই কমিশনকে প্রতিবেদন দাখিলের জন্য 6 মাস সময় দেওয়া হয়েছিল। সেই হিসাবে গত 15 আগস্ট এর মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। কমিশনের কাজ শেষ না হওয়ার প্রথম দফায় 15 সেপ্টেম্বর পর্যন্ত মেয়াদ বাড়ায় সরকার। এবার দ্বিতীয় ধাপে কমিশনের মেয়াদ 15 অক্টোবর পর্যন্ত বাড়ানো হলো। উত্তরাঞ্চলের বিস্তীর্ণ মাঠ এবার ভরে উঠেছে আমন ধানে। রোদ আর সময় মতো বৃষ্টি হওয়ার কারণে কৃষকের মুখে এখন স্বস্তির হাসি। সব ঠিক থাকলে প্রায় 10,000 কোটি টাকা মূল্যের চাল উৎপাদনের আশা কৃষি বিভাগের। রংপুর থেকে জুয়েল আহমেদের রিপোর্ট। বৃষ্টিসীমা ছাড়িয়ে গেছে উত্তরে আমনের গাঢ় সবুজ পাতার কার্পেট। পুবিয়া বাতাসে এলোমেলো সবুজ পাতা কৃষকের মনে দোলা দিচ্ছে। অতিবৃষ্টিও নাই, অনাবৃষ্টিও নাই, আবহাওয়া মোটামুটি ভালো। কৃষকরা জানালেন, আবহাওয়া ঠিক থাকলে ধানের বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা নেই। তবে ন্যায্য দাম নিয়ে দুশ্চিন্তায় তারা। ফসল মোটামুটি ভালো আছে, আর ফসলের যদি বাজার পাই তাহলে লাভ হবে। কীটনাশক পোকামাকড়গুলো খুব ধরছে। এই পোকামাকড় যদি আমরা দমন করতে না পারি তাহলে আমাদের ফসলের লস হবে। কৃষকের তো এই যে চাষ ছাড়া তার কিছু নেই। এই আমন ধান এইটার উপরতে ভিত্তি। এইটা যদি ঠিকমতো যদি না হয় তাহলে তো মাঠে মারা যাবার না এখানে আখড়ে। সংশ্লিষ্টদের আশা, কৃষি অঞ্চলের 5 জেলায় যে 6,21,000 জমিতে আমন অর্জন হয়েছে, আবহাওয়া অনুকূলে থাকলে উৎপাদন হবে তার 2 গুণ। সার্বিকভাবে ফসলের অবস্থা খুবই ভালো এবং আমরা আশা করছি যদি মাঝে মধ্যে বৃষ্টিপাত হয় সেক্ষেত্রে কিন্তু আসলে আমাদের ধানের ফলনে ইতিবাচক যে বিষয়টি সেটি আমরা হয়তো ভালো ফলন পাবো আশা করছি। আমন মৌসুমে এমন সম্ভাবনা কৃষকদের নতুন আশার আলো দেখাচ্ছে বলে জানান কৃষি কর্মকর্তা। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, রংপুর। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে একটাই রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.vvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।